নমস্কার বন্ধুরা, সবাইকে লাল সালাম। আর এই মুহূর্তটি হলো গিয়ে আমাদের এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন বদরপুর শাখার আজকে দীর্ঘ অনেক বছর থেকে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজ পূরণ হতে চলছে। আগে ছিল আমাদের এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন বদরপুর শাখার আসাম প্যাটার্নের ইউনিয়ন অফিস ঘর। আর তারপরে আমরা ভাবলাম সবের প্রচেষ্টায় কিছু করা যেতে পারে। তার জন্য সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং সব কমরেডদের প্রচেষ্টায় অনেক দিন যাবৎ আমাদের ইউনিয়ন অফিস যে নতুন বিল্ডিংয়ের কাম চলছিল তা আজকে ছাদ ঢালাইয়ের কাম হবে। তার একটা অনেক বড় সুন্দর মুহূর্ত আপনাদেরকে শেয়ার করতে আমি চলেছি। ভিডিওটি সবাই দেখুন, পরপর সব কিছু আমি দেখাবো আপনাদেরকে। সকালবেলা ছাদ ঢালাই শুরু হওয়ার আগে পুরোহিত মশাই এসে গেল, পুজো শেষ করে দিল। তো কেননা যে কোনো বিল্ডিং তুলতে গেলে বা ঘর তুলতে গেলে প্রথমে ব্রাহ্মণ পুজো করে। তো পুজো শেষ হয়ে গেল। তারপরে আমাদের বরাক ভ্যালি সিমেন্ট লিমিটেডের যে সিইও আছে, তো উনি মুকেশ আগরওয়ালজি প্রথম সিমেন্টটা দিবে। তো সাথে সেক্রেটারিও আছে। পরপর আমার যত কমরেড আছে সব এক এক করে এখানে সিমেন্ট দিবে, এক কর্নি। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মুহূর্ত। আপনারা আমার সাথে থাকুন, আমি পরপর সব কিছু আপনাদেরকে দেখিয়ে যাব। সবাইকে লাল সালাম। আজকে আমাদের বদরপুর এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন বদরপুর শাখার আজকে আমাদের অনেক দিনের সফলতা পূর্ণ পেয়েছে। কেননা আজকে আমাদের অনেক দিন থেকে যে আমাদের প্রচেষ্টা চলছিল, আজকে আমাদের বদরপুর মজদুর ইউনিয়ন শাখা কবে ছাদ ঢালাই হবে, তো সেই ছাদ ঢালাই আজকে আমাদের কাজ চলছে। তো সেই ছাদ ঢালাইয়ের ব্যাপারে আমাদের এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন বদরপুর শাখার যে ব্রাঞ্চ সেক্রেটারি আছে কমরেড উত্তম কুমার দাস এই ব্যাপারে কিছু বলবে। কাকু, তুমি কিছু বলো। ধন্যবাদ। আমাদের দীর্ঘদিনের আশা যে এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন আমাদের আগের আসাম টাইপ ছিল এবং আমাদের পুরাতন লিডার মানিক ব্যানার্জি, অরুণ গাঙ্গুলি, ভজন দে, বিপ্লব সেনগুপ্ত, চন্দন সেনগুপ্ত, ভজন দা, এরকম বিভিন্ন নেতারা অনেক চেষ্টা করেছিলেন। যাই হোক, ওনাদের সময় আজকের দিনে যারা নজওয়ান যেভাবে এগিয়ে আসছে যে মজদুর ইউনিয়নকে সাহায্য করার জন্য, তাই জন্য আমি এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন বদরপুর ব্রাঞ্চের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই তথা রেল কর্মচারী বদরপুর, তার সাথে সাথে বিভিন্ন সামাজিক সংগঠন, অনেক বন্ধু বান্ধব এবং দাদা ভাইরাও আমাদেরকে আজকের এই ছাদ ঢালাইয়ের সম্বন্ধে বিষয়ে সাহায্য করেছেন। আমি তাদেরকেও এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা রাখবো বিগত দিনে আজকে যে আমরা ছাদ ঢালাই কাজটা যাতে সুন্দরভাবে সুসম্পন্ন হয় এবং আগামী দিনে যাতে আমরা যারা আজকের দিনে আমরা যারা প্রজন্ম আছি তারা যেন আমরা একটা দৃষ্টি রেখে যেতে পারি যে আজকে বহুদিনের, আজকে প্রায় 50 বছর 60 বছরের স্বপ্ন, সেই স্বপ্ন আজকে সফল হতে যাচ্ছে। তার জন্য আমি বদরপুর শাখার প্রতিটি সদস্যদেরকে আমার আন্তরিক অভিনন্দন। তাহলে আপনারা শুনতে পারলেন আমাদের ব্রাঞ্চ সেক্রেটারি উত্তম কুমার দাস মহাশয় কি বলল আমাদের ইউনিয়নের ব্যাপারে। তো আমি এখন ছাদ ঢালাই চলছে, তো ছাদ ঢালাই পুরো কমপ্লিট হওয়ার পরে আপনাদের সাথে আবার কথা বলবো, আপনারা আমার সাথে। তো ফাইনালি আজকে আমাদের যে এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন বদরপুর শাখার যে আজকে অনেক দিনের যে প্রচেষ্টা চলছিল আমাদের নতুন বিল্ডিং কবে হবে, নতুন বিল্ডিংয়ের আজকে ফাইনালি ছাদ ঢালাই কমপ্লিট হলো। আমাদের এই কমরেড উত্তম কুমার দাস আমাদের সেক্রেটারির প্রচেষ্টা এবং আমাদের সবার প্রচেষ্টা আজকে আমাদের এই কাজ সুসম্পূর্ণ হলো। তো আজকে আমরা অনেক খুশি। আর কি বলবো, আমাদের দিকে ট্রেজারার আছে, তুমি খুশি নাকি আজকে? একদম খুশি, পুরা খুশি তো? ঠিক আছে। সাথে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন বদরপুর শাখা। তো ফাইনালি যে আজকে আমাদের কাজ যে সুসম্পূর্ণ হলো, তোমার আজকে এটা কিরকম লাগছে? আজকের আমাদের এতদিনের ক্রেডিট, অনেক বছর হলো, খুব ভালো লাগলো এটা। আর আমাদের সেক্রেটারি উত্তম কুমার দাস আমাদের এই কাজ সম্পূর্ণ সবার সাথে মিলেজুলে করে সব কাজটা সম্পূর্ণ করলো আজকে, এটাই খুব আনন্দের বিষয়। তো আমাদের মজদুর ইউনিয়নের বদরপুর শাখা খুব ভালো লাগলো। তাহলে আপনারা আশীর্বাদ করবেন আরও যেন আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারি, যাতে সুন্দরভাবে বিল্ডিংটা
হয়, তো আমরা যেন দ্বিতীয় তলাটাও সুসম্পন্ন কমপ্লিট করতে পারি। এতটুকুই। বাই বাই।